আসসালামু আলাইকুম। সুপর্ণা ফরাদ ব্লগসে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কি ভাবছেন এই ক্যানভাসগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি? একদমই না। তবে অবসর সময় যখনই ফেসবুকে চোখ রাখি অসংখ্য পেজ আছে যেগুলোতে এরকম ক্যানভাস দেখতে পাই। আমার বড় মেয়ে পড়াশোনার পাশাপাশি যখনই একটু সময় পায় তখনই রং তুলি নিয়ে বসে পড়ে। এক এক সময় এক একটা নকশা করতে পছন্দ করে, কখনো মাটির হাঁড়িতে, কখনো ক্যানভাসে, কখনো দেয়ালে। এই তো সময় সুযোগ ধরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগে যখন নিজের প্রচেষ্টায় এই কাজগুলো করে থাকে। খাটের দুই পাশে দুইটি জানালা আর তার মাঝখানে যে দেয়ালটুকু ফাঁকা পড়ে আছে, ফাঁকা অংশটুকুতে যেন দেখতে খারাপ না লাগে সেজন্য এই ক্যানভাসগুলো এখানেই দিয়ে দিচ্ছে। বলছিলাম যে আমি সেট করে দেই, না মেয়ে আমার কথাই শুনছে না, নিজের হাতে এগুলো দেয়ালের মধ্যে সাজিয়ে নেবে। মেয়ের এইসব কর্মকাণ্ড দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে। আমিও এরকম অনেক ওয়ালমেট তৈরি করতাম, তবে আমাদের সময় তো এরকম ক্যানভাস ছিল না। কাপড়ের মধ্যে সুতা দিয়ে বুনে অনেক কাজ করেছি, তার একটি প্রমাণ আছে, পরে কোনো ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তবে এখন হয়তো এই কথাগুলো বললে অনেকটাই গল্প গল্প মনে হবে। এই প্রতিটি ক্যানভাসে আমার মেয়ে নিপুণ হাতে সুন্দরভাবে এঁকেছে। মাশাআল্লাহ, দেখতে দারুণ লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ঘরের বিভিন্ন সাইড থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।